হয়তো আমার ভাই বাঘে হরিণে এক খাটি জল খায়। তাই তো আমার কাজ, আমি প্রতিদিন মৎস্য বাড়িতে যাই। আজও গেছিলাম সেই মৎস্য বাড়িতেই। এই শরীর বলে আমার ক্লান্ত হয়ে পড়েছি, আমি ক্ষণকাল বিশ্রামে যাই। গদা, তুই আরামে ঘুমাচ্ছিস? গদাবীর, তুই যে অনেক বড়শি পেতেছিস জলে, বুঝলি? সেখানে অনেক মাছ লেগেছে কুদা। তুই আর এইভাবে ঘুমিয়ে থাকিস না, নাহলে বড়শির মাছ যদি একবার ছুটে যায় কোথা, তাহলে তুই একটিও মাছ পাবি না, সব মাছ কাঁটা ভেঙে পালিয়ে যাবে কোথা, বুঝলি? যা। স্বপ্ন দেখলাম আমি, যে ঘাটে আমি বড়শি বেঁধে এসেছি সেখানে নাকি অনেক মৎস্য লেগেছে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো সে নদীর কিনারায়। তবে হ্যাঁ, আমি একা যাবো না, আমার সঙ্গে রয়েছে দুই ছেলে ভূধর বাদুর, তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো সেই নদীর কিনারায়। কোথায় রে বেটা ভো? যাই বাবা যাই, লেগেছে আগা। যাই বাবা যাই, আমাকে ডাকে রে বুধু বুধু বলে, যেতে পারি না আমি শ্মশান ছেড়ে। দেখেছিস বাবা? হ্যাঁ দেখেছি। এতক্ষণ কোথায় ছিলিস তুই বল? শুয়েছিলাম। শুয়েছিলিস? কোথায় শুয়েছিলিস? শ্মশানে। শ্মশানে গিয়ে শুয়েছিলিস? হ্যাঁ, আর মোরা ছিল, একটা মোরা খালাম। কি বললি তুই? মরা খেয়েছিস? হ্যাঁ, কি করবো? আচ্ছা বেটা বলতো, হ্যাঁ, টাটকা মরা খেয়েছিস না বাসিয়া মরা খেয়েছিস? টাটকা, মানে টাটকা? টাটকা? আচ্ছা বলতে বেটা, হ্যাঁ। মেয়ে ছেলে না বেটা ছেলে? বেটেছে। বেটা ছেলে। সম্পূর্ণ খেয়েছিস? একটা জিনিস বাকি থাকে, লরম লরম। ওটা খেতে পারিসনি? ওটা কি রে বেটা? ও জিওটা খেতে পারিসনি? হ্যাঁ। বেটা হ্যাঁ, আর মরা খেতে যাবি না বেটা। কি করবো মোরা খাবো না তো কি করবো? শোন, হ্যাঁ, আমরা আর এইভাবে বিলম্ব করলে হ্যাঁ। আমাদের মাছ আর ধরা হবে না। তাই বলছিলাম, তোর দাদা কোথায়? বাদর, কলা বাগানে গেছে। ডাক দে তো। কই রে দাদা বান্দর? এই, কোথায় আছিস রে? যাই যাই ভাই যাই যাই। আয় 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 আয়। ওই আমায় কে ডাকে রে বাদর বলে, যেতে পারি না বাবা কলা ছেড়ে। বাবা, তুই আমাকে ডাকেছিস বে? এই, তুই আমাকে ডাকেছিস? কেন ডাকেছিস বে? আমার বিয়ে বলছে, ওই বে বললাম বে। বাবাকে বিয়ে বলা হচ্ছে। ভাষা সম্বন্ধে তোর জ্ঞান নেই? কি বলবে বে? এই হারাম জানা। ও বাবা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি বেটা। কেন বাবা? কেন ডেকেছি জানিস? কেন? আমাদের কি কাজ বলতো? আমাদের আমাদের চুরি করা। চুরি করা না? যা চুরি করে নিয়ে যা। কেন বলো তো? আমি কলা মানুষের বাগানে চুরি করতে কিটা? ওই জন্য সবাই আমাকে গাল বন্ধ করছে কি? যে গদা, হ্যাঁ। তোর বেটাকে সাবধান করিস, তোর বেটা ডেলি আমাদের কলা বাগানে কলা খাচ্ছে। ওই জন্যই আমাকে একজন ধরতে পেরেছিল, আমাকে বলছে তোর বাবা হচ্ছে ধন্দা। হ্যাঁ? কেন তুমি আমার জন্য কলা বাগান লাগা দিতে পারো? আরে বেটা এটা কি? ওটা কি? এই যে এটা কি? কিন্তু কই কলা ধরেছে বাবা? কলাই তো সময় হলেই ধরবে বেটা। তুই আর লোকের বাগানে যাবি না, আমার বাগানে কলা খাবি।
ওটাই খাবো। বেটা আহ, আর বিলম্ব নয়, চল বেটা। আমি স্বপ্নে দেখলাম যে ঘাটে আমি বড়শি পেতে এসেছি সেখানে অনেক মৎস্য লেগেছে। তাই? আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা ছুটে যাবো সেই নদীর কিনারায়। চলো বেটা। আরে গদার মোহনপুরেলি বাজে রে, মাছ মারিতে গদা চলিল রে। আরে তালি গাছের বড়শি রে, বড়শি বলি গাছের পাতা। তালি গাছের বড়শি রে, বড়শি বলি গাছের পাতা। গদার মোহনপুরেলি বাজে রে, মাছ মারিতে গদা চলিল রে। আমাদের আগে অনেক লোক চলেছে, দেখো হয়তো সব মাছ ধরে নিয়ে গেল। নদীতে নদীতে আসছে না। শোন, আর বিলম্ব করবো না, এই দেখ বড়শিতে জাল লাগা। এই চলো। তুই আমার পিছনে কেন রে? ব্যাপারটা শোন, আমার সামনে আয়। যদি কেউ মুখে বাদর বলে কিনা, যদি বাদরকে দেখা যায়, ওটা আহ, মাছ খাচ্ছে না, তেল খাচ্ছে না। যাবো, দেখতে যাবো। তাহলে কি করবো বাবা? মাছ মনে নেই। তাহলে তুমি কি করবে করো। আমি কি করবো? ছোট বেটা, মাছ এমনি ভাবে আসবে না, তাহলে? মাছকে গান বলে নিয়ে আসতে হবে। বেশ, তাই বলছি শোন। কলিকাতার দড়বিড় বড়শি, তাতে দিলাম গাইথা রে। ওরে আমার ও হারি রে, ওরে আমার ভেপুয়া কাইসা রে।
দাঁড়া দাঁড়া, আমি ধরতে বলেছি বড়শি, বড়শি না ধরে আমাকে ধরে তোরা ভটকে দিলি। এবারটা ভূত, হ্যাঁ, এবারটা বাদর, আইবি আইদিকে আয়। আইবি তোর আইবি দেখাচ্ছি আমি, আইদিকে আয়, আইবি আমার কাছে আয়। আইবি আইবি মানে আইবি আমি যাবো, আইবি আমি যাবো। হ্যাঁ, হ্যাঁ। এদিকে শোন, আইবি খা আইবি খা এদিক দূরে ফেল। ওই কার নোংরা জিনিস তুই নিয়ে চলেছিস? আরে নদী থেকে পেয়েছিলাম কি করব ফেলে দে এদিকে। ঠিক আছে ফেলে দিলাম তাহলে কি হলো বাবা? কি হলো বাবা? আমি কি বলেছি? কি হলো ভাতিজা এই বাবাকে ভাতিজা বলা আছে। ওই যখন বাবা বললো তাহলে আমিও ভাতিজাটা হ্যাঁ, বাবা খুব ভালো। দেখ কি করলি তোরা, দেখ কি করলাম? বড়শির কাঁটাটা ভেঙে দিলি। হ্যাঁ, এখন কি হবে? কি হবে? কি করে মাছ ধরবো আমরা? ধরবো। ধরবো মানে বড়শির কাঁটা ভেঙে দিলে ধরবো? তোমার বুদ্ধি রয়েছে। বুদ্ধি রয়েছে? কি বুদ্ধি রয়েছে তোর কাছে? কামারের বাড়ি যেতে হবে। সত্যি ঠিক বলেছিস। কর্মকারে বাড়ি গেলে আমাদের কাঁটাটা আমরা ঠিক করতে পারবো। বেশ, চল তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা কর্মকারে বাড়ি যাবো। তবে শোন, হ্যাঁ আমি যেভাবে ডাকবো তোরা সেভাবে ডাকবি। বেশ। চল তাহলে। চলো বেশ, শালা কামার দাদা এ শালা কামারা আসবে। আসবে আরে বেরিয়ে নেবে। শালা শালা কামার দা। কোন সালারে আমার বাড়ির সামনে ষাঁড়ের মতো কুত্তার মতো চিৎকার করছে? দরজাটা খুলে দেখি তো, কে আর কে? হ্যাঁ? আমার বাড়ির সামনে চিৎকার করছে, সভ্যতা বলে জ্ঞান নেই। হ্যাঁ? কে রে? এই তোরা কারা? হ্যাঁ ওগো, কি গো? এই যে বাড়ির দরজার বাইরে কে চিৎকার করছে দেখে এসো তো। বেশ, শালা কামার দা ওই বে, শালা কামার। আসবে। বেরিয়ে নেবে। এত বড় কার পর্দা আছে আমার নাম ধরে ডাকে? আচ্ছা আমি যাই দেখি তো। যাও যাও যাও। আরে গো, বৌদি ভালো আছো তুমি? বৌদি ভালো আছে বৌদি? এগুলো কে? আমার ছেলে বৌদি। তুই বলছিস বৌদি, তোর ছেলে বলছে বৌদি, আর এক ছেলে বলছে কাকি। এগুলো আবার কেমন তুই সম্বন্ধে? কেন কাকে বললি রে? ওরা বৌদি, হ্যাঁ কেমন ব্যাপারে তুইও বলছিস বৌদি, ওরা বলছে বৌদি। বলবেই তো বৌদি। সকাল সকাল খেয়ে এসেছিস নাকি? এসি মানে তুই জানিস না বৌদি, কেন রে? আমরা তিন বাপ্পাটা ভাই এক থালাতে ভাত খাই। মানে তিন বাপ বেটা একই মায়ের ছেলে। হ্যাঁ কই গো, এসো তো এসো তো। আচ্ছা দেখো কে এসেছে, গদা এসেছে। আরে গদা তুই? হ্যাঁ কামারদা ভালো আছিস? তুমি ভালো আছো? এটা কে? আমার ছেলে, এই কাণ্ডটা কে? আমার ছেলে। তোর ছেলে তো দাদা, আমাকে দাদা বলছে কেন? দাদা বললেন তো কি বলবে? ওটাই তো। এই, আচ্ছা তা কি মনে করে বল? আমি এসে দেখ দাদা, এই যে বড়শির কাঁটাটা ভেঙে গেছে। খেপা, আমি এগুলা ব্যবসা ছেড়ে দিয়েছি। দাদা আমার বানিয়ে দিতেই হবে তোকে, না না না, না হলে আমি কি করে মাছ ধরবো? তোর আমি ঠিকা নিয়ে আসি, কেমন করে মাছ ধরবি? আর ঠিক নেই দাদা, বানিয়ে দিতে দিয়ে দে না, তো বানিয়ে দে। দাদা তুমি এখন তাহলে কিসের ব্যবসা করছো গো হ্যাঁ, এগুলা করছো না আমি ভাই ওলা ছেড়ে দিয়ে দীক্ষা শিক্ষা নিয়ে এখন গোসাই হয়ে গেছি। হ্যাঁ, কামারি ব্যবসা ছেড়ে, কামারি ব্যবসা চলে না এখন। এখন তো ট্রাক্টর চলে, ইলেকট্রনিক যন্ত্রপাতি হয়ে গেছে, বুঝলি? তো হাতিন খুঁটি সব বেঁচে দিয়েছি, নাই যা। দাদা আমার, আমি যদি হাতির ঘুটি দেই তাহলে করতে পারবি না? লে বারবার যখন বলছিস 500 টাকা লাগবে, কাকা হাই কাই হাত দিবি না। বলছি কাকা তুমি যখন গুছাই হয়ে গেছো, এই যে গোপাল কর্মকার আছে ওই কিন্তু কামার, হ্যাঁ, হ্যাঁ ওই কিন্তু গুছাই হওয়ার পর আরে, ওইটা তো- মার্শাল কাজ শুরু করে দিয়েছে। ওটা আমার গতি। আরে করো তাহলে তুইও মার্শাল শুরু করে দে। আমি গাড়ি এই বসে মার্শাল গাড়িতে পারবো? ও, তাহলে হাতের গুটি তৈরি কর। হ্যাঁ হ্যাঁ কিভাবে আমি তো জানি না, আমিও জানি না, তোর হাতের তোরা বানা। আমি কোনোদিন করেছি নাকি? আরে আমি জানি এই আমি যে জানি। তোরা যদি বানাতে পারিস তাহলে বসি বানিয়ে দেবে। বলছি কি ভাই, এরা কেউ জানে না হাতিম গুটি কেমন করে হতে হয়। আমরা কিন্তু দুই ভাই জানি, আমরাই তৈরি হয়ে যে হাতিম গুটি। তাহলে আমি হাতি যাবো না তুই হাতি হবি? তুই হাতি
আর আমি হচ্ছে খুঁটি। তোদের আমি গল্প শুনতে হাতে নিয়ে হবি কি আমার কাজ আছে। ওরকম করে হবে না। আরে বাবু এ ফের কি করছে রে, ডন মারছে নাকি? এটা কেমন সিস্টেম? হ্যাঁ আচ্ছা, কোন দিক দিয়ে হাওয়া ঢুকবে আর কোন দিক দিয়ে বাইরে কিছু তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না? এই ধরো তো। ওই হাতিম আমি খুঁটি। দে ভাই পাম দে। হয়েছে বাপরে, তোর বেটাতে তো সাংঘাতিক বুদ্ধি রে। তাহলে এমনি কেন আমার বেটা? আমার যেরকম বুদ্ধি আমার ছেলেরও সেরকম বুদ্ধি। ওগো আফাটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে নিয়ে হ্যাঁ আসছি। আগুন দিতে হবে। আরে কোথায় আহ, তোর একটা বেটা লম্বা আর একটা খাটো, কি ব্যাপার মিলিনি? তো জানিস না পরে আর ওটা আগে হয়েছে। ও এটা একবার নিঠু না, কাঠ বাড়েও না, বুড়াই না। পটাশ খাইছে, ইউরিয়া খাইছে। হ্যাঁ আচ্ছা লে তো ভাই হাওয়া টেস্টিং করে দেখি হাওয়া হয়েছে কিনা। লে হাপুস হুপুস ফুস হট হট। শালা একটা হাওয়া ভিতরে দিকে আসে না, মনে হয় ওই হাতিনের যে ফুটা হাওয়া আছে ওটা মানে ভিড়ে নি মনে হয়। আগুন দাও গো, ওই লাগাতে একবার একটু দূরে রাখো, হাওয়া নাহলে উড়ে যাবে। ওই লাগাতো কি গন্ডল হয়েছে আমি একটু দেখি মেশিনটা। এই রে কি ব্যাপার? হাওয়া করে যাবে কি করে? হাওয়া তো ঢুকেই না। ধরো তো গো চুঙ্গাটা। পজিশন মতো না দিলে হাপুস হুপুস ফুস, হাপুস হুপুস ফুস, হাপুস হুপুস ফুস। থাম। এই কি হলো? এই একটা হয়ে গেছে না, কোন দিতে বাইরে গেছে বোঝা যায় না। এখনো ভিড়েনি? লাগাতো লাগাতো আরেকবার। হাপুস হুপুস ফুস, হাপুস হুপুস ফুস, হাপুস হুপুস ফুস। থাম থাম। এমনি কি হাওয়া আসে না রে? কেন গো? সব হাওয়া লিক দিয়ে বাইরে আছে, গঙ্গাইল আছে। ফুটা হয়ে গেছে নাকি দেখো তো? ফুটা তো হয়েছে, ফুটা মোদাইতে হবে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আঠা নিয়ে আসে, আজ আঠা পাইছি। দাও গোটা 18 বোতল ঢুকিয়ে দেবো, একটা হাওয়া বাইরে হবে না। এই ওকে ধর আগে দাদা আজ ফুটা বন্ধ করতে হবে। থামো থামো, এটা ধরো। হাল হাল একটু হাল। ও তো চঙ্গা। আগে দিকে ধরো। ঢুকলো গো? বাবে ফুটা বড় তো। হাপুস হুপুস খাটুর খুটুর, হাপুস হুপুস খাটুর খুটুর, হাপুস হুপুস খাটুর খুটুর, হাপুস হুপুস হাপুস হুপুস হাপুস হুপুস ঘন 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 ঘন, হাপুস হুপুস হাপুস হুপুস হাপুস হুপুস। পুড়ে গেল রে, পুড়ে গেল, হয়েছে হয়েছে হয়েছে। পুড়ে গেল। বাপ রে, ওহ এখন এই কানাটা গরমের চোটে পুড়ে যেত। এই গদা, বলো। তেল পান নিবি না জল পান? তেল পান দাও। তেল পান। হ্যাঁ, লে এটা কি করলি? এই যে মাথায় তেল ছিল ঘষে দিলাম। তোর মাথাতে কোনো তেলই নেই। আহ, আগামী শুক্রবার আমি ইয়া করেছি। আগামী শনিবার? হ্যাঁ এখনো তো তেল আছে তোর মাথায়? তুই চান করিসনি? দেখ পরিস্থিতি খুব খারাপ। এই যে আমার বাড়ির পাশে যে এখানে সব বসে আছে, এদের মধ্যে অনেক ভক্তই কিন্তু এই অনুষ্ঠানের চাঁদা দেয়নি বাবা। এই যে এত সুন্দর অনুষ্ঠান, এই ভক্তের চরণ দুলি এখানে পড়ছে বাবা, দয়া করে প্লিজ যারা চাঁদাগুলো দিসনি মা, কমিটির ভাইয়েরা বসে আছে, একটু চাঁদাগুলো দিয়ে দিস, নাহলে অনুষ্ঠানে কি করে চালাবে সব বাচ্চা বাচ্চা মানুষ। চাঁদাগুলো সবাই দিয়ে দিবেন প্লিজ দয়া করে। হ্যাঁ আপনাদের সাহায্যের জন্যই অনুষ্ঠান চলছে বাবা। আমাদের যে ধর্ম অনুষ্ঠানগুলো চলে সব চাঁদার উপর দিয়েই চলে, তাই দয়া করে কমিটিকে চাঁদাগুলো দিয়ে দিবেন। ওরাও তো আশা করে আছে যে আমাদের যেসব ভক্তদের চাঁদা ধরা হয়েছে তারা চাঁদাগুলো দিয়ে যাবে। এখানে যদি থেকে থাকেন দেরি করবেন না, চাঁদাগুলো দিয়ে দিবেন। ওটা আবার কোন কথা বলছিস? আচ্ছা শোন বাবা, এই যে কাটা দেখ, ভিড়িয়ে দেখ ভিড়ছে কিনা। আবারটা দেখ তো, দেখ তোর মুখে ভিড়ছে কিনা। এই আস্তে, কাল ছিঁড়ে যাবে। ভিড়ছে।
তাহলে আসি তাহলে দাদা চল। এই গদা, কি হলো? জবান জবান জবানের খিলাফ করবি না। বুঝতে পারলাম না। জবানের খিলাফ করবি না। 500 টাকা দেওয়ার কথা 500 টাকা দে। দাদা আমি সোজা নদী থেকে চলে এসেছি, বাড়ি যাইনি, আমার কাছে টাকা নেই। তোর আগে হুঁশ ছিল না, কেন জবান দিলি? শুন তাহলে, সর্বপ্রথমে মাছ মারে যেটা পাবো কিনা সেটা আমি তোকেই দিয়ে যাবো। এত বড় মাছ দরকার নাই, মাছ আমি দেখবো না, আমি নিরামিষই, আলু সিপি তেল ওগুলো তুই বাদ দে। তোর কাছে যখন টাকা নাই, আমি এখন গোসাই হয়েছি, আমার বাড়িতে এক পাল্লা কীর্তন গায়ে দে, টাকা শোধ। হ্যাঁ কীর্তন কীর্তন। কীর্তন গাইতে হবে? আমি তো কীর্তন অনেকদিন ছেড়ে দিয়েছি ভাই দাদা। আরে ভাই তোর কাজ করে দিলাম, তুই আমার কাজ করে দে। আমার মনে বড় আশা, গোসাই হয়েছে, এটা কীর্তন গাহা। কীর্তন গাইতেই হবে। শোন তাহলে, কীর্তন এক পালা কীর্তন গাইলে আমি 50,000 টাকা নেই, দিতে পারি 50,000 টাকা? হ্যাঁ দিব দিব। তাহলে গাইবো। গা। আরেকটা কথা, আমার তো দোহারি নেই, তোকে দোহারি করতে হবে। তাহলে আরো 20,000 টাকা কম। 20,000 টাকা কম? আমি 2,000 করে টাকা দিবি না আমাকে? 30,000 টাকা দিবি তাহলে? 10। আচ্ছা ঠিক আছে। শোন তাহলে, আমি কীর্তন গাওয়ার আগে তুই এখানে একটা ড্রেন করে দে আগে। কেন রে? যে ভক্তগুলো আছে কিনা, এই ভক্তগুলো সব চোখের জলে ওইখানে বন্যা হয়ে যাবে। মানে তোর কীর্তন শুনে সবাই কাঁদবে, ওই জলে একসঙ্গে যখন পড়বে তখন বন্যা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ওটা আমি পরে দেখে নেবো, তুই আগে কাহা। এগুলা তাহলে তোর কি, এগুলা সব ভক্ত? হ্যাঁ এগুলা সব ভক্ত, অন্তরঙ্গ ভক্ত। ঠিক আছে, আমি যাচাই করে নিচ্ছি কেমন তোমার ভক্ত। কর করেলে। যাচাই করবো তাহলে। এত ঢিল মারছিস কেন, কর না। ঠিক আছে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমাণ হরি হরি বল। হ্যাঁ শোন কথা, তোর ভুল আছে। এগুলা সবাই হচ্ছে কৃষ্ণ ভক্ত, গৌর সবার বাড়িতে গোপাল আছে, গোপালের সেবা করে। আসলে ওরা বুঝতে পারেনি এই সময় কি করা উচিত, তুই বুঝিয়ে দে ভালো করে। শোন মা, এই বাচ্চা এই, মারেগা বাংশি খা দেগা ঢাং। এই শোনো মা, যখন গদা ও ধ্বনি দিতে বলবে কি না, সকলে উলুধ্বনি দিবা, তাইলে ও ভাববে যে এখানে সবাই ভক্ত। হ্যাঁ সে হাত খাড়া করবে, সারেন্ডার করবে। হ্যাঁ এবার দেখেলে কথা লে, বাবারা তোমরাও দিবে। হ্যাঁ ঠিক আছে তাহলে, দিছি জয়ের ধ্বনি, তুই দোয়ারি ধরবি। ধ্বনিটাকে দে নেবে। একেবারে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি জয় মহাপ্রভু জয়। এই ভুল বাঁধলে কীর্তন করতে আসিস হরা। এই বেটা, তোকে বলেছি না তুই আমার পিছনে থাকবি? আমার বউর কাছে যে ঘাসাচ্ছে হারাম দাদা, তোর কাকি হবে না? লে গাহা গাহা, তোর বাটার ভাব ভালো না। শোন, আমি যে আজকে কীর্তনটা গাইবো সে পালাটা কি জানিস? কি? শ্রীকৃষ্ণের বৈষ্ণব সেবা। ও মা, এই পালা কোনদিন কীর্তনে শুনেছ? শ্রীকৃষ্ণের বৈষ্ণব সেবা শুনে লাও গা। এই মা হাই তুলিস না, ঘুম লেগে যাবে। লে গাহা। শ্রীকৃষ্ণের বৈষ্ণব সেবা, সেই পালাটা আমি গাইছি তাহলে। গা। কোন তাহলে? শ্রীকৃষ্ণের বান্দা ঘাটে অদ্বৈত পাঠা কাঠে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। শ্রীকৃষ্ণের বান্দা ঘাটে অদ্বৈত পাঠা কাঠে নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে নিতাই ধরেছে দুটি ঠ্যাং রে।
পাঠা বলি হলো। আপনি খ্যাচ করে পাঠা বলি করে দিলি? হ্যাঁ, যদি পথ না ভেঙে দিলে বুঝতে পারবি তো। ও মানে তুই পথ গাইছিস? থাম রে, কেন করিস না রে? কীর্তনের পথ ভাঙছে এখন। বলছি পাঠাটা কাটিয়ে একবার দেখিয়ে দিলি। হ্যাঁ, পাঠা বলি হয়ে গেল। অনেক কীর্তনে দেখেছি, তোর মতো দেখিনি। ওই জন্য তোমার 50,000 টাকা লাগে। বুঝিয়ে বলছিস বল। এখন পাঠা কাটা হয়ে গেল, এখন রান্না বান্না করতে হবে। হ্যাঁ, তো রান্না বান্না করতে গেলে কি লাগে? মশলাপাতি মশলাপাতি লাগে। তো মশলাপাতি কে বানায়? মেয়ে ছেলেরা। মেয়ে ছেলেরা বানায়। এখন শ্রীকৃষ্ণ ভগবান কি করতে ধরলো? হ্যাঁ, অন্তরঙ্গ ভক্তদের ডাকতে, তার মানে তোমার সখীদের ডাকতে ধরলো। প্রিয় ভক্তদের। হ্যাঁ, প্রিয় ভক্ত। কিভাবে ডাকবি? কিভাবে ডাকছে তারা শোন। বলি একবার এসে বলি দেখে যাও হে ওহে আমার মরম সখী। বলি একবার এসে দেখা দাও হে। ওরে আমার মরম সখী। হরি বল হরি বল হরি বল হরি বল। একবার এসে দেখা দে রে আমার মরম সখী। একবার এসে দেখা দে রে থাম না রে বাজন থাম। এটা তোর কেমন স্বভাব? কেন কি হলো? আমার বউকে তুই চাবড়ে ধরছিস? তুই বুঝতে পারলি না? না, এটাই বুঝলি না? তুই দীক্ষা শিক্ষা নিয়েছি বলেছিস। তুই আমাকে ঢপ দিছিস, কায়দা করে আমার বউকে যে ঠকে ঠকে ধরছিস। ধপ দিচ্ছি না, শোন। তাহলে কি? ভক্তর যখন মনে দশা হয় কি না, হ্যাঁ, তখন এই দশাই হয়। মানে কোনটা বেটা ছেলে কোনটা বেটা ছেলে কোনটা মেয়ে ছেলে জ্ঞান থাকে না। জ্ঞান থাকে না। তুই তাহলে সবাই প্রকৃতি। তুই তাহলে বুঝতে পারছিস না বেটা ছেলে ধরলাম মেয়ে ছেলে ধরলাম, ভাবো তো হয়েছিল। হ্যাঁ, লাগা। আমাদেরকেও ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভাবটা তখন ধরবি। লাও লাগা। এখন কি করছে? যখন শ্রীকৃষ্ণ ভগবান ডাকতে ধরলো, সখীদের কানে গিয়ে যখন পৌঁছালো, রাধে রাধে। তখন সখীরা আর কেউ থাকতে পারছে না। কেউ বাড়িতে রান্না বান্না করছিল, কেউ ঝাড় দিচ্ছিল, কেউ স্বামী পদসেবা করছিল, কেউ আবার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। যখন ভগবান ডাকতে ধরল, এই ভগবান যদি ডাকি কাউকে, কেউ কি আর ঘরে থাকতে পারে গো? পারে না গো। তাই একে একে সবাই ছুটে আসছে। আসার পর তখন যখন সবাই চলে এলো, তখন কে কি করছে শুনতে। বলে রাধা রানী মশলা বাটে, বিদ্যা দেবী পিয়াজ কাটে। ওরে রাধা রানী মশলা বাটে, বৃন্দা রানী পেঁয়াজ কাটে। এ রাধা রানী মশলা বাটে, বিদ্যা দেবী পিয়াজ কাটে। রাধা রানী মশলা বাটে, বৃন্দা রানী পেঁয়াজ কাটে। আর ললিতা নাচে ধরার ধারে। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে, অদ্বৈত বাধা ঘাটে, নিতাই ধরেছে দুটি রে। স্বামী স্বামী হ্যাঁ বেটা, বাঁচাও বাঁচাও। আরে শেষ করে দিয়া হা। এটা তুই কি করছিস? মানে আমার বৌদি ড্যান্স করছে, না বৌদি বলছে কাকি আমার ড্যান্স করছে, আমিও করছি। আরে দশা ধরা মানে আসতে পারছি আমি ধরি পরে এরকম করছিস কেন?
এই বেটা লাগছে না? লোকের বউয়ের সামনে যাস না বেটা, গাল দিবে, মারবে। শোন, হ্যাঁ এখন রান্নাবাটি হয়ে গেল, এখন সেবা দিচ্ছে, হ্যাঁ শুধু ওর মাংস তো দেওয়া যায় না, না মাংসর সাথে কি দিচ্ছে আর যা দেবে ফটাফট করে বল। বলে এসে লুচি নন্দন তেলেতে ভাজনো। আর আসলে আনন্দ হবে, নিরানন্দ দূরে যাবে। আমার পয়সা শোধ যা। পয়সা শোধ। আমারটা দেখ, তোর কাকা ফাঁকি দিয়ে পালাচ্ছে তোর জেঠু। কিসের ভাগে? 50,000 টাকার মধ্যে কথা আছে, 30,000 টাকা দিবি। কাকা দয়া করে বলছে টাকাটা দিয়ে দাও, কিসের টাকা রে? কারণ কালকে সকালে বাড়ি যাবো আমরা, টাকাটা দিয়ে দাও। না কথা ওটা নয়, ভগবানের নাম যারা শুনে সবাইকে দক্ষিণ ধামে এক এক কীর্তন শুনলাম, আর এরা কি কানে তুলা দিয়েছিল? তাহলে বলো, তোমার গ্রামের লোক তুমি বলবো, আমি বলবো? আমি কেন বলবো? ওদের জ্ঞান নাই, তোর জ্ঞান নাই, যা তুই ভেঙে আমি যাবো, তুমি যাও, তোমার গ্রামের কাছ থেকে তুমি নিয়ে আসো। আমি যাব না। তাহলে তুমি বলে দাও। এ মা সবাই দিয়ে দিস, কীর্তন শুনেছিস মা, দিয়ে দিস। যা যা দিয়ে দে, যা। দিবে তো? হ্যাঁ। ও বউ বউ কি গো স্বামী? তাহলে আসি আমি, তুমি তাহলে যাও, আমি। ভিক্ষা করতে চলে যাও, যাও। কথা, আমি পয়সা দেবো, আমি যেমন তোর লোক পেয়েছি। হ্যাঁ কেন রে মা, কীর্তন শুনলি দিয়ে দে, যা পারিস 50-100। এই তো আমি বড়াই চলে এসেছি নদীর কিনারায়, আর বিলম্ব করবো না, এই বেদনা বসি বাঁধবো। চলো স্বামী, একই ওই তো মনে হয় কনক দেবপুর, চলো এগিয়ে চলো। একই দেখছি আমি, এক অপরূপ সুন্দরী কন্যা এই সাগরে জলে ভেসে যাচ্ছে। কে? আমি দাঁড়াও। আমি একে জনম দুঃখিনী নারী, কিন্তু তুমি কে? আমি গদা। গদা? এ কি গদাবীর? আমার বিনা অনুমতি ছাড়া এই ঘাট পার হয়ে যাচ্ছ, তোমার তো সাহস কম নয়। তবে কেন আমার পথ বন্ধ করে রেখেছো তুমি? কিসের কারণে তুমি আমার পথ বন্ধ করে রেখেছো? আমাকে যেতে দাও। দাঁড়াও সুন্দরী। না সুন্দরী বলো না, আমি যে জনম দুঃখিনী নারী, আমাকে সুন্দরী বলো না। সুন্দরীকে সুন্দরী বলবো না তো কি বলবো? বাবা যে অপরূপ সুন্দরী তাকে তো সুন্দরী বলা হয়। বাবা, হ্যাঁ সুন্দরী, বলো তো এ কি দেখছি আমি? তুমি নারী হয়ে এই সাগরের জলে কেন ভেসে যাচ্ছ? তাহলে শ্রবণ করো আমার দুঃখের কাহিনী কেমন। তুমি গদা মাছ মারো, কেন গদা সুন্দরী কহ, আমি নারী জনম দুঃখী। না হইল মাস পক্ষ, দিল অষ্ট ছাড়িয়া, ভাসি আমি ছয় মাস আগে। আমি যে 6 মাসে নারী, আমি যাবি কনক দেবপুরে, সেখানে গিয়ে আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে আসবো। ও, তোমার বক্ষ মাঝে রয়েছে তোমার স্বামী, মৃত স্বামী, সত্যই তার জন্য দুর্গন্ধ আসছে। বাবা,
তুমি কি বললে কনক দেবপুরে যাবে? সত্যই আমি কনক দেবপুরে যাব, আমাকে যেতে দাও। সেখানে গিয়ে তোমার স্বামীর প্রাণদান ফিরে নিয়ে আসবে? সত্যি? ভুল ভুল ধারণা। না, তুমি জানো না সুন্দরী, এই পৃথিবীতে যে একবার মরে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তাই বলছি সুন্দরী, তোমার এই মৃত স্বামীকে সাগরে জলে ফেলে দাও, না। আর তোমার সম্মুখে রয়েছে জীবিত স্বামী। না। এসো এসো আমার সঙ্গে এসো। আমি তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে আমি যাব, কিন্তু কিছু শর্ত আছে। সত্য রয়েছে? হ্যাঁ। বলে সুন্দরী। আরে শোন গদাবীর বলছি তোরে, কয়টি তোমার ছেলে আছে রে? গদাবীর সত্য করে কহ পরিচয় কি ওরে? বললে সুন্দরী। তোমার কয়টি ছেলে রয়েছে বলো তো গদাবীর? আরে সরু সুন্দরী বলছি তোরে, তুইটি আমার ছেলে আছে রে, কি ওরে ও মরে হা। তোমার যে দুইটি ছেলে রয়েছে তাদের নাম কি বলো তো? ফুদ আর বাদর। ভূত আর বাদর। তাদেরকে মা কালীর সম্মুখে বলে দিতে হবে। কি হ্যাঁ। একই বলছি সুন্দরী, আমার দুই সন্তানকে মা কালী মন্দিরে বলে দেবো? হ্যাঁ। তবে কে কে আমায় বাবা বাবা বলে ডাকবে? আমার কাছ থেকে খুব সুন্দর সন্তান লাভ করতে পারবে, তারাই তোমাকে মা বলে বাবা বলে সম্ভাষণ করবে। সত্যই হ্যাঁ, তোমাকে মা সত্যই বলবে, বলেছে তোমাকেই সুন্দরী। বাবা বলবে। তোমার কাছ থেকে ফুটফুটে সন্তান লাভ করবো, সত্যই। সেই সন্তান আমায় পিতা পিতা বলে ডাকবে। হ্যাঁ, সুন্দরী, পারবে তো? আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে করবে পারি। তো? পারবো সুন্দরী। শোন গদাবীর বলছি তোরে, কয়টি তোমার বউ আছে রে? গদাবীর সত্য করে কহ পরিচয় কি ওরে? তোমার কয়টি বউ রয়েছে বলো তো? সুন্দরী, বলো। আমার কটি বউ রয়েছে জানো সুন্দরী? আরে শোনো সুন্দরী বলছি তোরে, তুই আমার বউ আছে রে, কি ওরে ও মরে হা। তোমার যে দুইটি বউ রয়েছে তাদেরকে নির্বাসন দিতে হবে, ঘর থেকে তাড়িয়ে দিতে হবে গদাবীর। এ কি বলছো সুন্দরী? পারবে তো? তাদেরকে নির্বাসন দিয়ে আসতে হবে? হ্যাঁ গদাবীর। এই হয় না সুন্দরী? তুমি হয়তো জানো না নারীরা কি পারে কি পারে না জানো? কি পারে না? নিম তিত্তা, নিষিদ্ধ তিত্তা, আরো তিত্তা পানের ঘর, তার থেকে অধিক তিত্তা দুই সন্তানের ঘর। নারীরা সব পারে কিন্তু দুই সন্তানের ঘর করতে পারে না, স্বামীর ভাগ অন্যকে দিতে পারে না। আমিও পারবো না গদাবীর, পারবে তো তুমি? বেশ বেশ সুন্দরী, তুমি যদি আমায় ধরা দাও, তোমাকে পাওয়ার জন্য আমার দুই বউকে আমি নির্বাসন দিয়ে আসবো সুন্দরী। পারবে তো? পারবো সুন্দরী। শোন গদাবীর বলছি তোরে, কেমন তোমার মা আছে রে? গদাবীর সত্য করে কহ পরিচয় কি ওরে? সুন্দরী, তোমার কেমন মা রয়েছে বলো তো গদাবীর? শোনো সুন্দরী বলছি তোরে, একটি আমার মা রয়েছে, কি ওরে ও মরে হা। হ্যাঁ সুন্দরী, আমার একটি বৃদ্ধ মা রয়েছে। গদাবীর, একটি তোমার বৃদ্ধা মা রয়েছে, সে মাকে চাল কুমড়ো করে মারতে হবে গদাবীর। না। না হলে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। না সুন্দরী, না, তুমি এমন কথা বলো না। গদাবীর, যে জননী আমাকে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছে, তুই যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মাকে আমরা কেমন করে মারি? কিন্তু এটাও তো সত্য, জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে? তোমার মায়ের বয়স হয়েছে, তোমার মাকে পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যেতে হবে। তোমার মাকে না মারলে আমি যাব না। এ কি বলছো সুন্দরী? এই গদাবীর, বেশ বেশ সুন্দরী, আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। পারবে তো? পারবো সুন্দরী। শোনো গদাবীর, আরো কয়েকটি শর্ত রয়েছে। আরো সত্য রয়েছে। তোমার খাওয়ার কি সুখ রয়েছে বলো তো গদাবীর? শোনো সুন্দরী, বলো। আমার গৃহ মাঝে খেতে বড় সুখ, শুইতে বড় সুখ, হ্যাঁ, আর শুয়ে শুয়ে দেখতে পাবে চন্দ্র সূর্যের মুখ। ওই তোমার ঘর থেকে চাষিদের মুখ দেখা যায়। সত্যি সুন্দরী। আমার ঘরে তো জল পড়বে বর্ষার দিনে, সেই ঘরকে তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে গদাবীর। সুন্দরী, গদাবীর, এই ঘরকে যদি আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই,
তোমাকে নিয়ে গিয়ে আমি রাখবো আমি কোথায়? যে সতী নারী, আমাকে নিয়ে গেলে তোমার অট্টালিকা হবে গদাবীর। অট্টালিকায় পরিণত হবে। তোমার খাওয়ার কি সুখ রয়েছে বলো তো? সুন্দরী, বলো। আমার খাওয়ার কি সুখ রয়েছে জানো? নাটার কষি দৌড়ার বুক খেতে বড় সুখ। বুঝতে পেরেছো? তাই নাকি? নাটার কষি দৌড়া দৌড়া মানে জানো? হ্যাঁ, কচ্ছপ। আচ্ছা খেতে বড় সুখ আচ্ছা, সুন্দরী। কিন্তু আমি তো আমিষ খাই না, আমি নিরামিষ খাই গদাবীর। আরো কয়েকটি শর্ত রয়েছে। আরো শর্ত এই যে তোমার রয়েছে? কেশখানা রয়েছে নরসুন্দরে কামিয়ে 3 ইঞ্চি গর্ত করে লেবু জল ভর্তি করে বর বিশ্ব সজ্জিত হয়ে আমার সম্মুখে আসতে হবে। যত গদ রয়েছে তোমাকে পরিষ্কার করতে হবে। কি সুন্দরী, বলো গদাবীর। তুমি কি আমাকে মারতে চাইছো? কেন কেন বলো তো? আমার মস্তকে যে আমি গর্ত করি তা বাজবো না মরবো? গদাবীর, তুমি না বীর, তুমি না যোদ্ধা, সত্যই। তোমার আমার ভয় কিসের বলো তো? সত্যই বলেছ, আমি গদাবীর, আমি এক যোদ্ধা, পারবো সুন্দরী, আমি পারবো। পারবে আরো তো? কি সত্য রয়েছে বলো সুন্দরী? তোমাকে বর বেশে সজ্জিত হয়ে আসতে হবে আমার সম্মুখে। বেশ হ্যাঁ গদাবীর, বেশ সুন্দরী বেশ, যাও। আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি। তুমি যা যা বললেই সব কর্ম করে তোমার কাছে ছুটে আসবো সুন্দরী। বেশ। তবে সুন্দরী, গদাবীর, তুমি আমায় কথা দাও, গদাবীর, তুমি আমায় ফাঁকি দিয়ে পালিয়ে যাবে না? না, আমি আমি কথা- যতক্ষণ ধরে এই ঘাটে না আসবো ততক্ষণ ধরে তুমি যেতে পারবে না বলো? না, আমি কথা দিলাম। আমি আসি সুন্দরী, আমি আসি সুন্দরী, আমি আসি সুন্দরী, আমি আসি সুন্দরী। সত্যি ওগো স্বামী, আর কত পরীক্ষা দিতে হবে আমায়? স্বামী জ্ঞানে, স্বামী ধ্যানে, স্বামী চিন্তামণি, স্বামী হারা নারী রাজে মনি হারা ফণি। যে মায়েরা স্বামীকে হারিয়েছে তারাই বুঝতে পারে স্বামী হারা কত যন্ত্রণা আর কত বেদনা। ওগো স্বামী, তোমাকে হারিয়ে আমি বুঝেছি গো, স্বামী থাকলে কি হয়, না থাকলে কি হয়। যে মায়েদের স্বামী নেই, চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। নবীন বয়সী বিধবা আমাকে সাজিয়ে দিলে গো, আমাকে কেমন মানিয়েছে তুমি বলো না? আমাকে খুব সুন্দর মানিয়েছে তুমি বলো। ওই আমায় বিধবা সাজালে গো প্রাণনাথ নবীন বয়সে। আমায় বিধবা সাজালে স্বামী নবীন বয়সে। আকাশেতে নাই রে চন্দ্র, ওই না কি করিবে তারা। যে বানারের স্বামী নাই রে, ওই না দিনি অন্ধ হারাবো। ওগো তুমি কথা বলো না, তুমি কথা বলো। আকাশেতে নাই রে চন্দ্র, কি করবে তারা? যে বানারে স্বামী নাই রে দিন হন্দ হারা।
মাটির শোভা বৃক্ষ যেমন বৃক্ষের শোভা পাতা, নারীদের সীমন্তীর সিঁদুর হস্তের শাখা। এই পৃথিবীতে যত সনাতনী ধর্মী মা রয়েছে গো, সবার কিন্তু মূল্যবান জিনিস রয়েছে হস্তের শাখা, সীমন্তীর সিঁদুর। যে মায়ের একবার হস্তের শাখা ভেঙে যায়, সীমন্তীর সিঁদুর মুছে যায়, সে মায়ের কোনো মূল্য থাকে না। সেই রকম আমি হয়েছি, এই কলঙ্কের মধ্যে আমি কতদিন বয়ে বেড়াবো। ওই আমায় বিধবা সাজালে গো প্রাণনা নবীন বয়সে। ওই তো সুন্দরী কথা মতো আজ আমার দুই সন্তানকে ওই মা কালী মন্দিরে বলি দেবো। কোথায় রে বেটা ভূত, বেটা বাদর? বিশেষ ঘোষণা, মুরগি কান্দর হইতে আগত মহোদয় শ্রী সুভাষ বর্মন মহাশয় 500 টাকা দান করেছেন এই অনুষ্ঠানের মঙ্গলময়ী মা ওনাকে যেন মনোবাঞ্ছা পূর্ণ করে দেন এবং দান করার শক্তি সামর্থ্য মা যেন ওনাকে দেন। ভক্তের চরণধূলি পেয়ে তার জীবন যেন ধন্য হয়ে যায়, এই কামনাই করি মায়ের কাছে। আর কমিটির উদ্দেশ্যে বলা হচ্ছে, কমিটির দাদাদেরকে সেখানে উনি 500 টাকা দান করেছেন। মঙ্গলময়ী মা ওই দাদা ভাইকে যেন কৃপা করে যে কোনো ধর্ম অনুষ্ঠানে তিনি যেন দান করতে পারেন, মা মনসা দেবী তাকে যেন সেই শক্তি দেন। এবং এই কমিটির সদস্যবৃন্দ যাদেরকে চাঁদা ধরা হয়েছে, দয়া করে বাবারা কমিটির হাতে চাঁদাগুলো তুলে দিবেন। এত বড় ধর্ম অনুষ্ঠান পরিচালনা করতে গেলে অনেক অর্থের প্রয়োজন, তাই সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। কমিটির ভাইদের যেন এই অনুষ্ঠান চালাতে কোনো অসুবিধা না হয়, আপনাদেরকে সবিনয় অনুরোধ করা হচ্ছে। সকলেই চাঁদাগুলো গিয়ে নিজের মনে করে দিয়ে আসবেন। জয় মা মনসা। বেটা ভূত, আয়, বাদর! যাই যাই। বেটা তো দাদা কোথায়? আচ্ছা, আসছে। যাই যাই বাবা, যাই যাই। বাবা গো, বেটা তুমি আমাকে ডেকেছো ডেকেছি বেটা। কেন? কেন ডেকেছি জানিস? কেন? তোর সারা জীবন কি ভূত আর বাদর হয়ে থাকবি না মানুষ হবি? কেন মানুষ হবো? এটাই তো ভালো আছি, কলা খাইতে পারছি, ওই মোরা খাইতে পারছি, এটাই তো ভালো আছি। বেটা হ্যাঁ। মানুষ কত কি করছে, বিয়ে করছে। বিয়ে করছে? আমরাও বিয়ে করবো, হ্যাঁ। আমরাও বিয়ে করবো। তাহলে চল তাহলে ওই মা কালী মন্দিরে, কেন? ওখানে গিয়ে মানত করবি যে হে মা আমাদেরকে মানুষ করে দাও, তাইলে আমরা বিয়া করবো। তাহলে আর ও বিয়ে করবো, বিয়ে করবো, বিয়ে করবো। বিহা করব। চল আর দেরি নাই, চল তাহলে এইভাবে। বলছি কি বিয়ে করবে? এ তো আমার থেকে ছোট আছে, বিয়ে করবে? পরে বিয়ে করবে। হ্যাঁ, পরে রে। তাহলে তুই বলি তো- 5। না তো তোর বেটা গেলে আমাকে কাকা বলতে হবে। হ্যাঁ, তুই বলি 5 বছর এবারটা দেখ, হ্যাঁ। দেখতে দেখতে চলে এসেছি যে মা কালী মন্দির। হুম, করবো, তাহলে করবো। হ্যাঁ করো করো। ওর নাম করো। এই বেটা বাদর, মা আছে এদিকে, তুই মাথা করেছি এদিকে। ঠাকুর ঠাকুর যেত জয় মা তারা।
তো দুটা বেটার গলার মানে মাথা নাই কি ব্যাপার রে? দাদা এই কথা শুনবি? হ্যাঁ দু ভাই লড়াই করছিল, হ্যাঁ লড়াই করতে করতে ওই খাঁচামি দুজনে একসঙ্গে কোপ মারি তোর গলা পড়ে গেছে। হ্যাঁ দাদা বেটা গেলা তো দেখে মনে হচ্ছে হাসি হাসি মরছে রে। হ্যাঁ ওরকম দাঁত বের করে দিয়েছে। কথা ফাঁকে দিস না, তুই নিজে কোপাইলে আমি দেখলাম। না দাদা আমি মারিনি দাদা, ওরা নিজে মরেছে। তোর নামে ক্যাশ করবো। আমার নামে কেস করবে কেন? হ্যাঁ তুই মেরেছিস। না দাদা আমি মারিনি, মারেছিস মারিনি বলছি। মারেছিস? না মারিনি, ওরা নিজে নিজে মরেছে। তাহলে এখন কি করবি? শ্মশানে নিজে দেবে দাদা। তোর বেটারা বহুত আর মাত্র কি ঠ্যাং ধরে টেনে নিয়ে যাবো শ্মশানে। আরে ভারী খুব রে। আমাদের হবে না। একাই পারবি না দাদা, আর কাউকে ডাক। কই রে গ্রামের লোক, আয় রে গ্রামের লোক। কেউ যাচ্ছে না রে, ডাক চাচা তুই চাচা গ্রামের লোককে। কই গো কেউ আছো? আসো গো গ্রামের লোক। আরে আপনি আমার দুই ছেলে মরে গেছে গো। মরা আপনি চলে গেল রে। লাগছে ভূত হয়ে গেছে। এটা কেন এটা ভূত ছন হয়ে যাক। এটাও চলে গেল। কোথায় তুমি সুন্দরী? তোমার কথা মতো আমার দুই ছেলেকে আমি কালী মন্দিরে বলে দিয়েছি, আর রয়েছে আমার দুই বউ, তাদেরকে নির্বাসন দিতে হবে। কোথায় গো বাদরের মা? কি হলো রে ভাতার? শোনো এদিকে এসো তো। আমি নদীতে এসেছি, নদীতে গেছো? চান করছি। কেন তাড়াতাড়ি ডাকছো? এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দরকার আছে তোমার সঙ্গে। এই মোড়ার জ্বালাতে ভালো লাগে না, জানি না কত বড় মাছ ধরেছি, তাড়াতাড়ি রুদা ডাকছে, আর কাপড় আমার সারা গেল না, যাই। না, ভাতার যখন বাড়িতে পেয়েছি, ওই কানের কথা সব খুলে বলবো। বলিও ভাতার শুই না যা, আমারে লইয়া আলাদা কইরা খা। বলিও ভাতার শুই না যা, আমায় লইয়া আলাদা কইরা খা। বলিও ভাতার শুই না যা, আমায় লইয়া আলাদা কইরা খা। আরি বাদুড়ির চালা যেমন তেমন গো, আরি বাদুড়ির চালা যেমন তেমন গো, ওই না ভূতের চালা বেশি। বলিও ভাতার শুই না যা, আমায় লইয়া আলাদা কইরা খা। আমি বলি, খুবই আমার দুঃখ। কাই হাসিস কেন? বহিন গে, খুব আমার দুঃখ। সতীনের জ্বালা সইতে পারি না মা, দুঃখের জ্বালা সইতে পারি না, সতীনের জ্বালা সইতে পারি না। তোরা হাসিয়েই যাচ্ছিস, হাসিয়েই যাবি খালি। এই থাকতো তাহলে কি বলবো? আরে শাশুড়ির জ্বালা যেমন তেমন গো, ও
যাবি একসাথে যাবো। হ্যাঁ আমি তোমার গান শুনিনি। চলে যাচ্ছিস কেনে? হাতা লাগতে আছে, যাই। প্রণাম স্বামী। আশীর্বাদ করি চির সুখী হ। দেখেছো? দেখেছি। কেন? আচ্ছা বলো তো, কি? তখন কোনটে ছিলে তুমি? কেন? নদীতে স্নান করছিলাম। নদীতে চান ছেলেগুলো করছিলে? মাছ ধরছে আর আমাকে খালি স্নান করতে দিচ্ছে না। এক বুঝো কাপড় নিয়ে গেছি। কোন ছেলেগুলো মাছ ধরছে বলতো আমাকে? ওর মায়ের চামের পিঠে চাপ তুলে নেবো আমি। এই যে এখানেই ছিল। কই তো? কাহা গেল লোক? ও চিনে না আমি কে? আমি গদাবীর। ওরা বলে গান পার্টিকে খাওয়াবে গো। গান পাটিকে খাওয়াবে? হ্যাঁ, ওই ছোট ছোট মাছগুলো ধরছে বলে গান পার্টি খেতে চেয়েছে। ওই লেগে মাছ ধরছিল। আর কুমুটির গান হচ্ছে তো আমাকে মনটা চাইছে আমি যাই একটু ঘুরে আসি। গান শুনতে যাবি? হ্যাঁ যা তাহলে যাবো। যা। তা রাত্র 9টা বাজুক রান্না বান্না করে থেকে যাবো। রাত্রে 9টার সময় যাবি? হ্যাঁ। গান ছেড়ে দিবে তখন? না ছাড়বে না বলেছে। তা কেন ডেকেছো? আচ্ছা কেন ডেকেছি? কেন? কাপড় টাপড় পর টাইম দিলে না যে একবারে। তোমাকে দেখে না? কি আমাকে দেখে? প্রতিদিন তো দেখছো। তোমাকে দেখে খুব সুন্দর লাগছে আজকে। তো লাগবে না তো কি লাগবে? আমাদের সুন্দরী তো। কোথায় তুমি সুন্দরী? আমি এখানেই আছি গো। দেখো তো আমি এখানে ডাকছো আছি। স্বামী, কেটে? স্বামী ডাকছো গো। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। অন্তরে তুমি এমন ভালোবাসা, এরই নাম সার, এরই নাম আশা। লা 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 লা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সার, এরই নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, না যাব না। স্বামী, কোথায় গো তুমি স্বামী? ও স্বামী কোথায় তুমি? আমি এদিকে আছি। আমাকে কেমন লাগছে গো? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে গো। মাগি কানি ওকে বলে কেমন লাগাবে? কেমন বেড়ে লাগছে? বসো। স্বামী বলো। আমার না শরীরটা বড় দুদিন থেকে ভালো লাগছে না। কেনে? কিছু খেতে পাচ্ছি না আমি। কিন্তু খাইতে পারছো না? তো কানি মাগি সব খেয়ে নি। ভালো আছো স্বামী? স্বামী তুমি অত ছুটকা কেন হয়ে গেছো? পাতলা হয়ে গেছো, আগের মতো মোটা নেই। হ্যাঁ মাগি পাতলা হয়েছি। আয় কেন তুই বালিশ দিলে বুঝতে পারছিস না? তুই দিন কিন্তু কি যেন ঢেল ঢেল লাগলাম আমি। লাগলি ঢেল ঢেল, ঢেল ঢেল হ্যাঁ শক্ত শক্ত লাগলো তো। সরাই এই কানি, না। কেমন লাগছি বলো না গো? তুই আমাকে ধরিস নি? তুমি কি ভুলে গেছো আজকে আমাদের আর বাসরাত গিরি গিরি? গিরি গিরি নয়, এদিকে সর। তা আমার ভাতা আমার ভাতার মাঘি হাড়ে দেখতে পাচ্ছি নাকি তুই? মাকে দেখতে পাচ্ছি নাকি? তাই আবার যে ভাতার গলায় বসছে। এই মাকে এদিকে আয়। কেন তোর ভাতাটা এখন দেখিস না? গিরি গিরি বসে আছে এখানে। গিরি গিরি কোথায় গো স্বামী? গিরি কর। ভালো আছো স্বামী? হ্যাঁ গিরি গিরি কর। এই কানি, পাতলা কেন গো? অত পাতলা কেন? ওতে বর ভালো না। আমি এইদিকে আছি। তুমি এইদিকে তো মোটা ছিলা, পাতলা হলা কেমন করে? আমি এইদিকে আছি। কোনঠে যাইছো তুমি? কোন দিকে আছো সে? এইদিকে সোজা চলে আসো, বাম দিকে। এইদিকে। যা যা সোজা পিছনে যা। পিছনে পিছনে? পিছনে পিছনে ব্যাকে আসো, ব্যাকে।
ডান দিকে ওইদিকে না, সোজা এদিকে এদিকে। সোজা কোন দিকে সে? হ্যাঁ, সোজা সোজা ডান দিকে এইদিকে? ডান দিকে আমাকে ধরে নিয়ে যাও না, সোজা অত সোজা যাও। নকশা করছো কেন? আমাকে ধরে আছে খুঁড়ি, আমি যেতে পারছি না। ও মাকে ধরে রাখছে? হ্যাঁ ও মাকে আমাকে চিনে? কি চিনি না তোকে? আমি আরিয়া বংশের বেটি আছি। তুই যদি আরিয়া বংশে, আমি ধ্বংসার বংশে। ধ্বংসার বংশে? হ্যাঁ। ওটা কোন বংশতে? কেনেটে ছাড় দেওয়া বড় না, বড় বড় গুলো বাড়ায় যে স্বাস্থ্য মাস্ত, ওই বংশের মেয়ে আছে। ও ধরন সারের বেটি? মাগি তোর চোখগুলো উঠে যাচ্ছে কেটে। মাকে মারছিস কেন? দাঁড়া 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 দাঁড়া। আরে দাঁড়া দাঁড়া, শোন শোন শোন। ওই কি করো এলা, আমার মরণ কেনে হয় না, কালা চাঁদে মুখে দেখে না, 203-এর ঝগড়াতে বড় নিন্দে ধরে না। আমি কি করো এলা, আমার মরণ কেনে হয় না, কালা চাঁদে মুখে দেখে না, 203-এর ঝগড়াতে নিন্দে ধরে না। ওই কি করো এলা, আমার মরণ কেনে হয় না, কালা চাঁদে মুখে দেখে না, 203-এর ঝগড়াতে বড় নিন্দে ধরে না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথা শুনবি কিনা তোরা? হ্যাঁ আরে কি হলো রে গদা? আই লাভ ইউ স্বামী। বউগুলো গন্ডগোল করছে, লাভ মারে তাড়িয়ে দে। শোন শোন শোন, এদিকে শোন। আমাকে রানী মন্ডল বানিয়ে দিল। তুইও আমার বউ, তুইও আমার বউ। সবচেয়ে কাছের বউ। হ্যাঁ কাছে রে কাছে রে। শোন, কইতে হো। ওই শুনেছি আই হোক ঘর পাড়াতে মনসা গান হচ্ছে, মনসা গান শুনতে যাবো। কোনটাই যাচ্ছিস কানি? এই পা ভরে তো বাকি। কেন কাচ্ছিস? ও মাকে মারছি কেন? আমাকে মেরেছে, দেখো তো কত বড়। আহ খুব লেগেছে। আর ও মাকে কি বলেছে জানো? আমাকে জানো স্বামী, ও মাকে আমাকে কি বলেছে? কি বলেছে? আমি নাকি এই যে কোথায় ছেলেটা যেন জিৎ মন্ডল না কি যেন নাম, জিৎ মন্ডল, ওর সঙ্গে নাকি আমি চান করতে গিয়েছিলাম। ও তো মিথ্যা কথা বলে কেন মাঘি? দেখেছি, নিজে দেখেছি খুব। আচ্ছা যা হবার হয়ে গেছে। ও মাকে আর আমার চিনে না। আর তোমরা কি যাবা কোথায় যাব? মনসা গান শুনতে? মাইকেও নিয়ে যাব? না, আমি একা চলে যাবো। না আমি নিয়ে যাব। চিনি না কোন মাঘি ওটা ঢলাঢলি করছিল। শোন বহিন, মারামারি হোক আর কাটাকাটি হোক, তুইও সতীন আমিও সতীন, দুজনে বোন বোন মিলে চলতে হবে, তো মারপিট করলে হবে? সর মাঘি, মেরে নিলি আর এখন আমাকে সান্ত্বনা দিচ্ছে মাঘি। আমার মনটা পাথরের অধীনে। তুই তো জানিস আমার ফিগারটা কেমন। আর শোন, চল। তোরা এইভাবে যেতে পারবি না, আমার কোলে আয়, তোদের দুজনকে কোলে করে নিয়ে যাবো এই মনসা গান শুনতে। ও মা, কোলে নেবে রে। আয় আয় এই চল। ওটো আগে ওটো। ও মা, এত বড় মানুষ। এই তো আজ আমার দু বউকে আমি ঘর থেকে তাড়িয়ে দিয়েছি।
আর এই সময় বৃদ্ধ মা দেখি কোথায় রয়েছে, বলি মা, মা গো, হ্যাঁ বেটা, মা আমাকে তো ডাকেছিস, আয় মাই, কেন ডাকেছিস বেটা? আয় না পুরা গে। মানুষ আমি ঠিক করতে পারছি না। ও বেটা গদা রে, গদা রে, চ্যাংড়া দেখি আমায় ভাতারে ধরিয়া দে। ও বেটা গদা রে, গদা রে, চ্যাংড়া দেখি আমায় ভাতারে ধরিয়া দে। ওই আবার তুই তো বেটা বুঝিস না, তুমি ছোটই আছো। বেটা গদা রে, গদা রে, ছোট দেখায় একটা পাতার ধরিয়া দে। মা, মা গো, এ বেটা, লাঠিটা খুঁজে পাই না বেটা, কোথায় আছিস? ওরে কোথা? মা, হ্যাঁ লাঠিটা এখানে রেখে গেছিস তুই, হ্যাঁ, এই যে লাঠিটা নে। দে বেটা দে 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 দে। হায় আয় ভগবান। মাই, যাক, 10টি নেই 5টি নেই, আমার একটি মা। তুইও তো আমার একটাই বেটা, পাঠা আমি বেটা, মা, বেটা বেটা। এই শোন বেটা, আমা, বলছিলাম তুই মানে কেন ডাকলি? আমি কেন ডাকলাম? কেন ডাকিছিস বেটা? তুই একদিন আমাকে বলছিলিস হ্যাঁ ওই চালের কুমড়ো দিয়ে হ্যাঁ চিংড়ি মাছ খেতে লাগে ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগবে বেটা। আজকে আমি চিংড়ি মাছ মেরে নিয়ে এসেছি গো, হ্যাঁ, চিংড়ি মাছ মেরে ধরে নিয়ে এসেছি। ধরে লেগেছে। হ্যাঁ, তাহলে এ কর, কানিকে তুই বল যে সুন্দর করে যেন রান্না করে। হ্যাঁ আমা হ্যাঁ হ্যাঁ। শুন না গে, হ্যাঁ, হ্যাঁ। কোনটা যাইছিস ওইদিকে? না না, কোথায় আছিস তুই? এদিকে সোজাই, বয়স্ক লোক বুঝতে পারছিস বেটা, তো আমাদের এই গর্ততে ঢুকে যাবি, হ্যাঁ, গর্ততে ঢুকে যাবি না হলে। তোকে ঢুকে যাবো। হ্যাঁ, ঠিক আছে, তো 5 মিনিট থাকবো বেটা। আমা হ্যাঁ তো চালের কুমড়োটা যে বাড়তে হবে। বেটা, হ্যাঁ। তাহলে ফাট, আমাকে এত বলার কি আছে? আমা হ্যাঁ। আমি যদি ওই চালে উঠি কিনা, হ্যাঁ, ওই চাল পড়িয়ে ভেঙে পড়ে যাবে গে, তাহলে কি হবে বল তো? তোমাকে উঠতে হবে গো। হ্যাঁ? হ্যাঁ মা, এই, পাগলা, আমার কি বয়স আছে? আমি উঠবো ওই চালে, ভাঙা চালে, পড়ে গেলে আমি আর বাঁচবো? আমি তো নিচে থাকবো গো, হ্যাঁ, আমি নিচে থাকবো। তুই থাকবি? হ্যাঁ, আর সিঁড়িটা ধরবো, ওই সিঁড়ি ধরে ও, উঠে যাবে চালে। শোন বেটা, চালে উঠার আগে আমাকে মুততে হবে। হ্যাঁ, ওটা আমার সামনে বলতে হবে, তো মুদ দিকে যা, না, সব কিছু বলছি তো, এই কথাটা বলতে পারবো না। যা মা যা, হ্যাঁ, ঠিক আছে। মুতেলে এদিকে আয়, লাঠিটা ধর, হারামজাদা। লাঠিটা আমাকে ধরতে হবে। হ্যাঁ, ঠিক আছে বেটা, যাচ্ছি তাহলে। হ্যাঁ? হ্যাঁ, যা মা। বেটা, আমা কাপড় খুলে যায়, এক্ষুনি যদি আমার কাপড় খুলে যায়। বয়স, তোর বয়স হয়েছে মা, তুই ঠিকভাবে কাপড় করতে পারছিস না। তাহলে আমি শার্টে লিখি। হ্যাঁ, ঠিক আছে, এ কর, মুইটা লাগে বেটা। আয় মা আয়। এই যে মই লাগিয়ে হ্যাঁ, উঠ। লাগাই দে বেটা। আমা এই মইটা দেখে তো আমার ভয় লাগছে রে। কেনে? মইটা ভাঙা মনে উঠে আছে বাড়িতে, কি করবো? আর বড় বড় ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। দেখে শুনে উঠবি গো। হ্যাঁ, উঠ তাহলে। মাকে! ও মা, মা গে, মা তুই মরে গেলি গে, তুই আমাকে ছেড়ে চলে গেলি গে, আমি কাকে মা ডাকবো গো? মা, ও গো গ্রামের লোক আসো না গো, আমার মা মরে গেল গো। শোন শোন, তোর বাড়িতে যতবার মরা মরেছে আমি এসেছি, কেউ আসতে পারলো? তুই কারো দায়ে যাস, তোর বাড়িতে লোক আসবে? কারণ তুই আমার নিজের লোক, তুই আমার কাছের লোক, ওই লেগে আসছিস। তোর এত বড় লাশটাকে আমি একা ছেড়ে দিতে পারবো?
কেন তোর ভাতিজা আছে যে বিপ্লব? আমার ভাতিজা ব্যস্ত আছে, কিসে ব্যস্ত আছে? খুর কাছি। কেন ওই নিয়ে যেতে পারবে না তাহলে? আরে হাতটা লড়ছে নাকি? আরো তোর ভাতিজা আছে নাকি সুজন? এই সুজন, এই তো ভাইয়া, এ লড়ছে নাকি? মরেনি এখন, ভালো করে মারে ফেল, মরেনি এখনো। মরে গেছে মরে এই গেছে। সুজন, আয় তো, এত বড় লাশ নিয়ে যাওয়া যাবে না, একে হাঁটাই নিয়ে যেতে হবে। তোমার জামাই আছে নাকি দেবা? কি ব্যাপার রে? বাইচে গেলাম, ছন হয়ে গেল। কোথায় দেবী সুন্দরী? সুন্দরীর কথা মতো আমার মাকে আমি চাল কুমড়ো করে মেরে দিয়েছি। আরে কি রয়েছে নরসুন্দরের কাছে গিয়ে আমার এই কেশকে মুন্ডন করে 6 ইঞ্চি গর্ত করে লেবু জল ভর্তি করে আমি সুন্দরীর সম্মুখে বড় চিত সজ্জিত হয়ে চলে যাব। কোথায় নরসুন্দর? অনেক দিন ধরে দোকান খুলি না, দেখি আজকে দোকান খুলে দেখি। রে গদা, হ্যাঁ দাদা, কি যেন এসেছিস রে দাদা? আমি কি যেন ডেকেছি? এই দেখ, আমার এই চাচরও কেশ তোকে মুন্ডন করতে হবে, মুন্ডন মানে কামিয়ে দিতে হবে। কামিয়ে দিতে হবে। বলছি শোন, ব্যাপার যে আমি অনেক দিন ধরে কামান ছেড়ে দিয়েছি, বুঝতে পারলি? যেমন আমি কামিয়ে দেবো তেমন কামান কিন্তু নিতে হবে। তুই ফের কামান ছেড়ে দিয়েছিস কবে? আর বলিস না, কামান এখন আর বোঝে না। এখন যে বিভিন্ন কাটিং, ওরকম কাটিং আর জানি না তো, ওই জন্য আমার কামানের দাম কমে গেছে। ঠিক আছে এইভাবে কামিয়ে দিবি কিন্তু। কিন্তু দেখ দাদা, তুই যে আমার নিজের দাদা, পরের দাদা, যাই দাদা হোক হইলো, তো ব্যাপার হচ্ছে তুই কি কেমন কাটিং নিবি একটা আমাকে বল, সেভাবে তোকে কেটে দেবো। কেমন কাটিং নেব শোন, আমার এই কেসটাকে কেসটাকে একদম নেড়া করে দিবি। নেরা, তারপর নেড়া করে দিয়ে হ্যাঁ। 6 ইঞ্চি গর্ত করে লেবু জল ভর্তি করে দিবি। এই তো গদা মরবে। কেন? কারো মাথায় যদি 6 ইঞ্চি গর্ত হয়, লোকটা বাঁচবে গো। আমি গদা, তুই জানিস না? জানি তো। আমার নাম গদাবীর। ওই জন্য তোমার ভুঁড়িটা একবারে, এই তুই যেখানে সেখানে হাত দিস না। না ওটাই বলছি। তুমি বললে আমি গদাবি, তোমার ভুঁড়িটা সলিড। সলিড তো থাকবে, আমি বীর কি এমনি? বলছি কি তুই দাদা, পারবি কিনা সেটা বল। কেন পারবো না, কেন কর, তাড়াতাড়ি কর, আমার যেন সুন্দরী দাঁড়িয়ে আছে। বলছি কি দাদা, আমি কিন্তু হলাম সুন্দর, আমি সুন্দরী নই। হ্যাঁ ঠিক আছে, তুই বুঝবি না, তুই কামা তো দেখি। আমি বুঝো না, এর ব্যাপার আলাদা মনে আছে। যাই হোক, পয়সা পালি আমার হইলো, কেমনই থাক। বলছি কি দাদা, তাহলে শুরু করি কামান। হ্যাঁ কর। এই তুই চুল কাটবি না আমার গলা কাটবি? এটা কি হচ্ছে? বাজাও, এর গেল। বাজাও। দাদা, গন্ধ তো করবেই আমারই। তোর ফের কি করে হবে? ছয় ইঞ্চি গর্ত করে লেবু জল ভর্তি করে দে। আহ 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 আহ
এখনো আমি মরিনি। আমার মাথায় লেবু জল ভর্তি করে দে। কোথায় দেবে সুন্দরী? আমি সামনে সামনে। এই, তুই তো বলছিস সুন্দরী, এখানে সুন্দরী কোথায় পাবি বল? ও তুই বুঝবি না। বলছি কি শোন, তুই যে বললি লেবু জল ঢালতে, লেবু জল ঢালে তো তুই মরে যাবি রে। লেবু জল ঢালে মরে যাবো? হ্যাঁ কেন জ্বলবে রে, জ্বলবে যে রে। আরে চলুক, আমি কি এমনি পীর? ও তাই নাকি? ঠিক আছে। আচ্ছা দাদা, একটা কথা বলবো? তোর বাড়িতে মালা মুটুক আছে? হ্যাঁ মালা মুটুক আছে? মালা মোটুক, মালা মোটুক কি করবি রে? কাজে লাগবে, কাজে লাগবে। কি কাজে না বললে কিন্তু মালা মোটুক আমি দিতে পারবো না। পরে বলবো তোকে। হ্যাঁ আগে লেবু জলটা ঢালি। হ্যাঁ হ্যাঁ, ঢেলে দে। কথা বললো, এ কি? এ কি? আমার দুই নয় যেন অন্ধকার হয়ে আসছে। বললো কথা। না না, আমি কিছুতেই মরবো না। হয়তো হয়তো আমি সুন্দরী দেখতে পাচ্ছি। এই তো সুন্দরী, এই তো সুন্দরী। এই, তুই তুই বারবার আমার সামনে কেন আসছিস? তুই তো বারবার বলছিস সুন্দরী, তো কি বলছিস? ছোট তোকে বলছি নাকি? হ্যাঁ বলছি শোন, আমার কামান হয়ে গেল, তোর আর কোনো কামান আছে? শ্রদ্ধেয় ভক্ত না, মণ্ডলী, আমার কোনো কামান নেই। আমি দয়া বলবো। করে কমিটির চাঁদাগুলো দিয়ে দিবেন। বারবার আপনাদের অনুরোধ করা হচ্ছে, ঘন ঘন। অবশ্যই কমিটির মান রাখবেন। আপনাদেরকে আমরাও বারবার বলছি, এত বড় অনুষ্ঠান চালানোর জন্য অর্থের বিশেষ প্রয়োজন। আমাদেরকেও বারবার বলতে খারাপ লাগছে, তবুও বলতে হচ্ছে আপনারা দয়া করে চাঁদাগুলো। সত্যি ছোট, সত্যি আপনারা দয়া করে চাঁদাটা দিয়ে দিবেন। হ্যাঁ নমস্কার, সকালে কিন্তু চাঁদাটা দিয়ে দিবেন। বলছি কি কথা, আর দাদা, এই যে মালা মোটক তুই কি করি বল? তুই পরে শুনবি। পরে শুনবো তো রে। হ্যাঁ, আমার সময় নেই, তুই পরে শুনবি। পয়সা দে। চলো গো সামনে। পয়সা নিবি? থাম, আমি ঘুরে আসি তা বলি পয়সা। আমি গদাবীরকে কথা দিয়েছি, যতক্ষণ পর্যন্ত গদাবীর না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ঘাটে থাকবো। দেখি গদাবীর কতক্ষণ পর্যন্ত আমার সম্মুখে আসে। আজ আমি অপেক্ষায় থাকলাম। সুন্দরী, গদাবী, সুন্দরী, তুমি কোথায় এসেছো? দেবে সুন্দরী? আমি এই দিকে। আজ দেখো, তোমার কথা মতো আমি বড় বেশি তো সজ্জিত হয়ে তোমার সম্মুখে চলে এসেছি। আরে পাও জলি আইলে গদা তবে দিব ধরা, সুন্দর নয় রে বেহুলা হয় রে। পাও জলি আইলে গদা তবে দিব ধরা, সুন্দর নয় রে বেহুলা হয় রে। একই সুন্দরী, হ্যাঁ। এই তুমি আমার সঙ্গে ছলনা করছো? না আরে পাও জলে গেলাম সুন্দরী, না। তবু না দাও ধরা, সুন্দরী হয় রে বেহুলা নয় রে। না। সুন্দরী, আমায় ধরা দাও। আরে পক্ষ চলে আইলে গদা তবে দিব ধরা, সুন্দর নয় রে বেহুলা হয় রে। না আমায় ধরা দাও সুন্দরী। আরে পক্ষ জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হয় রে বেহুলা নয় রে। সুন্দরী, আমায় ধরা দাও। আছে আরে সাঁতার জলে আইলে গদা তবে দিব ধরা, সুন্দর নয় রে বেহুলা হয় রে। তুমি শোনো, তুমি শোনো। আরে সাঁতারে জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হয় রে বেহুলা নয় রে। এই সুন্দরী, আমায় ধরা দাও। শোনো শোনো গদাবী, অভিশাপ করি হিজল গাছের বৃক্ষ হয়ে থাকো ঘাটের উপর।
আমার স্বামীকে ফিরে নিয়ে আসবো সেদিন তোমাকে উদ্ধার করে যাব। কে কথা কে তুমি? আমি একে জনম দুঃখিনী নারী। হ্যাঁ তুমি কোনো দুঃখ নিয়ে নাও। সত্যি তুমি হয়তো কোনো দেবী। আমি মানব, আমি মানব। ওগো মা, আমি যে আজ তোমার কাছে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি গো দেবী। তোমাকে উদ্ধার করতে পারবো না, যেদিন আমার স্বামীকে ফিরে নিয়ে আসবো সেদিন তোমাকে উদ্ধার করে যাব। আজ থেকে ইতিহাসের পাতায় লেখা থাকবে গদাবীরের ঘাট, গদাবীরের ঘাট, গদাবীরের ঘাট। এখন দেখবে নেথুলা মাসির ঘাট।